সরকার প্রধান এবং সরকার কর্তৃপক্ষকে যারা উপদেষ্টা মণ্ডলী আছে, উপদেষ্টা পরিষদ, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এই নব্য গঠিত সরকারের বিপ্লবী সরকারকে আমরা কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি শিকার ফেলতে চাই না বলেই আজকে 4 মাস আমরা বিভিন্ন দাঁড়ে দাঁড়ে আমরা ঘুরেছি এবং অর্থ মন্ত্রণালয়, অর্থ সচিব, অর্থ মন্ত্রণালয়ের টেবিলে এখন আমাদের পেপারটা পড়ে আছে আজকে দীর্ঘ 2 মাস ধরে। কিন্তু আমরা চাইছিলাম আমাদের প্রজ্ঞাপনটা দ্রুত দিয়ে দেওয়ার জন্য। আমরা এই রকম রুগীদেরকে ফেলে রেখে, রুগীদেরকে কষ্ট দিয়ে আমরা ডাক্তাররা রাস্তায় থাকতে চাই নাই। কিন্তু আজকে এই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, এর সম্পূর্ণ দায়বদ্ধতা, সম্পূর্ণ দায়ভার আপনার অর্থ মন্ত্রণালয়কে নিতে হবে। কারণ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সুপারিশপত্র পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তারা কোনো রকম ভালো বার্তা আমাদেরকে দিতে পারে নাই। তারা আমাদেরকে বলল 4-5 দিন আগে বলল আমরা আজকে সন্ধ্যায় আমরা কি করব, আপনাদের পেপারটা পাঠিয়ে দেব। কিন্তু তারা 4-5 দিন চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কি করতে পারে নাই, আমাদের এই প্রজ্ঞাপনটা দিতে পারে নাই, যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। সুতরাং এই সম্পূর্ণ দায়ভার আমাদের হলো অর্থ সচিবের, অর্থ মন্ত্রণালয় এবং আমাদের কর্তৃপক্ষের। এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। আমাদের যথোপযুক্ত আপডেট যদি না আসে, মানে আমরা আমাদের চাহিদা মতো যদি আমরা দাবি আদায় না হয়, তাহলে আমাদের আরও কঠোর কর্মসূচি আমরা গ্রহণ করব। আপনারা জানেন আমরা পর 2 বার, একবার 12 তারিখ ছিল আমাদের কর্মবিরতি, আমরা উইথড্র করছি মানুষের কথা বিবেচনা করে। 18 তারিখ ছিল, উইথড্র করছি মানুষের কথা বিবেচনা করে। ভাবছি যে কর্তৃপক্ষ আমাদেরকে একটা সুন্দর সমাধান দেবে, কিন্তু তারা কোনো রকম সুন্দর সমাধান আমাদেরকে দেয় নাই, যার কারণে আমরা বাধ্য হয়েছি রাস্তা ব্লক করতে, রাস্তায় নামতে। সুতরাং কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, তারা যত দ্রুত আমাদের এই সমাধান করে দিতে পারবে আমরা তত দ্রুত এখান থেকে সরে যাব। এর পরবর্তীতে সারা বাংলাদেশে এখন আপনার ঢাকা কেন্দ্রিক ট্রেনিরা এখানে আসছে এবং সারা বাংলাদেশে অলরেডি প্রত্যেকটা ইনস্টিটিউটে কিন্তু অবস্থান করতেছে। তো তারাও সেখান থেকে চলে আসবে। এর পরবর্তীতে না হলে আমাদের ইন্টার্ন চিকিৎসক এবং স্টুডেন্টরাও চলে আসবে। তো এটা তাদের সিনিয়র ভাইদের প্রতি, এবং তারাও যেহেতু পরবর্তী প্রজন্ম হিসেবে এখানে আসবে, সুতরাং তারাও এখানে আসতে বাধ্য হবে। এখন এটা সরকার কত দ্রুত সমাধান করবে, এটা সরকারের উপর নির্ভর করছে।